সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের গুরুজিতে। আমি শুভজিৎ দাস, তোমাদের প্রিয় রাজা স্যার। আজকে আমরা রিজনিং এর একটা ক্লাস নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা আগেকার যে ভিডিওগুলো আছে সেগুলো দেখছো। রিজনিং এ আর আমাদের দুটো সেগমেন্ট বাকি আছে, তার মধ্যে আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পেস ভিজুয়ালাইজেশন, অর্থাৎ ফাঁক পূরণ। মানে কি, তোমাকে দেখবে তিনটে বা চারটে ছবি দেওয়া থাকবে, সেই ছবিগুলোকে যুক্ত করে নিয়ে একটা ছবি হবে। আজকে আমরা বেশি বড় রাখিনি ক্লাসটা, খুব ছোটর মধ্যে ক্লাসটা। চলো ঝটফট আমরা আজকে রিজনিং এর এই পার্টটা দেখে আসি। ঠিক আছে, চলো স্ক্রিনে আসি। তাহলে আমরা এলাম স্ক্রিনে। দেখতেই পাচ্ছ ফাঁক পূরণ, ফাঁক পূরক, মানসিক চিত্র গঠন, অর্থাৎ স্পেস ভিজুয়ালাইজেশন। বেশি এখানে আমাদের নেই, একটুকু কমই আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের বেশি সময় লাগার কথা নয়। আগে আমরা বুঝিয়ে দিই যে জিনিসটা কি বটে, আমাদেরকে করতে কি হবে। আমরা বললাম একটু আগে, দেখো এখানে এই যে উদাহরণ যেটা দেওয়া আছে, সেই উদাহরণের একটা দুটো ত্রিভুজ আছে, দুটো কিন্তু আয়তক্ষেত্র আছে। আমাদেরকে কি করতে হবে, সেগুলোকে জয়েন্ট করতে হবে। জয়েন্ট করে এখানে যে চারটে ছবি দেওয়া আছে দেখো এ বি সি ডি, তার মধ্যে কিন্তু একই রকম দেখতে, মানে চারটে জয়েন্ট করে পাবো আমরা। তাহলে প্রথমে দেখো তো এই আয়তক্ষেত্রগুলোকে যুক্ত করলে একটা কিন্তু বর্গক্ষেত্রের মতো দেখতে পাওয়া যাবে অনেকটা। আয়তক্ষেত্র দেখো, এটা তো দুটো আয়তক্ষেত্র আলাদা আলাদা, এটা বড় আছে আর এটা কিন্তু ছোট আছে, তাহলে এটা কিন্তু হবে না। এখানে দুটো আয়তক্ষেত্র নেই, তাহলে এটাও হবে না। এখানে দুটো আয়তক্ষেত্র আছে, একদম ঠিকঠাক। কিন্তু দেখো তো দুটো ত্রিভুজ আছে, কিন্তু এখানে আমাদের উত্তর, এখানে কিন্তু একটা ত্রিভুজ আছে কিন্তু এটা আয়তক্ষেত্র করে দিয়েছে, তাহলে হবে না। তাহলে একমাত্র উত্তর হচ্ছে এই দিকে দুটো আয়তক্ষেত্র, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, তাহলে উত্তর হচ্ছে ডি। তাহলে এরকম ভাবে তোমাকে কিন্তু খুঁজতে হবে। মাথায় ঢুকছে? চলো কোশ্চেনগুলো যেমন দেখাই সেরকম করে কিন্তু আমরা আগে কোশ্চেনগুলো দেখিয়ে নিই, তারপর তোমাদেরকে আমরা বোঝাবো একটা একটা করে। আজকে আমাদের বেশি কোশ্চেন নেই, আজকে মাত্র 27টা কোশ্চেন রেখেছি। তার কারণ হচ্ছে এটা খুব ইজি একটা টপিক, জাস্ট টপিকটাকে বোঝানোর জন্যই কোশ্চেনগুলো। তারপরে তো আমরা যখন প্রিভিয়াস ইয়ার ধরবো বা এক একটা প্র্যাকটিস সেট করাবো তখন তো আছি। চলো তাহলে এক থেকে শুরু করি। এক, তোমরা যেমন করে স্ক্রিনশট নাও দিতে পারো, অথবা আমরা কিন্তু টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেখানে এটার পিডিএফটা দিয়ে দেবো ওখানে, বেশ তোমরা সেখান থেকেও করতে পারো। ব্যাস 27টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। চলো তাহলে একদম প্রথম থেকে স্টার্ট করা যায়। চলো তাহলে শুরু করি আজকের রিজনিং। একের দাগের দেখতেই পাচ্ছ প্রথমে একটা সামান্তরিক, একটা বড় ত্রিভুজ আর দুটো কিন্তু ছোট ত্রিভুজ আছে। এখানে কার মধ্যে, এখানে তো সেই জায়গাটা ক্লিয়ার বুঝতেই পারা যাচ্ছে না। এতে বিতে তো একটা বর্গক্ষেত্র আছে, সেটাও হবে না। অপশন থাকছে তাহলে সি আর ডি এর মধ্যে একটা। আচ্ছা সিটাকে দেখো, একটা আয়তক্ষেত্র এই সামান্তরিক রয়েছে, দুটো ছোট ছোট ত্রিভুজ আছে আর একটা বড় ত্রিভুজ আছে, তাহলে অপশন সি। ডি এর দিকে আমি তাকাইলামই না। এবার তোমার মনে হতে পারে ডিটা কেন হলো না, কারণ ডিতেও তো একটা সামান্তরিক আছে, ঠিক আছে, একটা বড় ত্রিভুজ আছে, একদম ঠিকঠাক, দুটো ছোট ছোট ত্রিভুজ আছে, সেটাও একদম ঠিকঠাক। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো তো, এইখানে যেটা প্রশ্নপত্রে এই যে দুটো ছোট ছোট ত্রিভুজ আছে, সেই ছোট ছোট ত্রিভুজের প্রত্যেকের ক্ষেত্রফল প্রায় সমান বা একই রকমের দেখতে। কিন্তু উত্তরপত্রে এইটা দেখো আর এটা দেখো, এটা কি একই রকম দেখতে বটে? নয় না। যে কারণের জন্য কিন্তু আমরা ডিতে উত্তর করলাম না, সিতে বললাম, কারণ যেহেতু সিতে এই সাইডে যে দুটো আছে এইটা আর এইটা প্রায় একই রকমের দুটো ত্রিভুজ। বেশ, তারপর টু এর দেখো, এটা তো একদম ইজি।
দেখতে পাচ্ছ তো সেই দরজা বা জানলা খোলার মতো অবস্থা হয়ে গেছে। এই দিকের দুটো আর এইটা জয়েন্ট করে দিলেই একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। তাহলে খোঁজো আয়তক্ষেত্র কোনটা হবে? এই যে সি অপশন। এক্ষেত্রে বিটাতেও একই রকমের হলেও কিন্তু বিতে এই যে বাড়তি অংশটা রয়েছে না, এটার জন্য কিন্তু এটা বাদ পড়ে গেল। দেখো 3-এর দাগের কোশ্চেন, এটা একদম সহজ, বলেছিলাম না এখানকার অঙ্ক ইয়েগুলো অঙ্ক বলে ফেলছি বারবার, হ্যাঁ অঙ্কর মতনই জিনিস। যাই হোক, তাহলে এখানে কিন্তু এটাকে জয়েন করে দিলেই দেখো এটার সঙ্গে একদম খাপে খাপে যুক্ত হয়ে যাবে, এটার সঙ্গে যুক্ত হয়ে যাবে। যুক্ত হলে কেমন হবে দেখতে? এই যে বিয়ের মতো। 4-এর দাগে দেখো তো একটা এরকম একটা অংশ আছে, তাহলে এটা হতে পারে 4-এর দাগে, এটা একটা হতে পারে, এটা একটা হতে পারে, সরি এটাও একটা হতে পারে, কিন্তু ডি তে ওরকম কোনো অংশ দেখতে পাচ্ছি না, তাহলে ডি প্রথমে বাদ। নেক্সট, এখানে একটা বড় মতো ত্রিভুজ আছে, এখানে কিন্তু সেরকম বড় মতো ত্রিভুজ কোথাও দেখতে পাচ্ছি না, এখানেও সেরকম বড় মতো ত্রিভুজ আমি দেখতে পাচ্ছি না, এখানে রয়েছে আরো এইটা। তাহলে এটা কি উত্তর করে দেবো? দাঁড়াও অপেক্ষা করো। বাকি দুটোর মধ্যে এই যে ত্রিভুজের অংশটা রয়েছে, এই ত্রিভুজের অংশটা এইও, আর এই ত্রিভুজের অংশটা, এই দুটো মিলে এই জায়গাটা তৈরি করেছে, তাহলে অর্থাৎ বি হবে উত্তর। 5-এর দাগে, 5-এর দাগে প্রথমে একটা বড় ত্রিভুজ, 5-এর দাগে বড় ত্রিভুজ এতে আছে, বি তে অত বড় ত্রিভুজ কোথাও পেলাম না, তাহলে নাই। ডি তেও অত বড় ত্রিভুজ নাই, তাহলে এটাও বাদ। সি তে রয়েছে, তাহলে হয় এ নাহলে সি। বেশ, দেখো তো তার থেকে ছোট একটা ত্রিভুজ, তার থেকে ছোট ত্রিভুজ এতে কিন্তু আরো 3টে ত্রিভুজ হওয়ার কথা, একটা দুটো তিনটি, কিন্তু এখানে ত্রিভুজের বদলে অন্য কিছু রয়েছে, তাহলে অপশন একটাই হবে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা লম্বা ত্রিভুজ, তাহলে সি। 6-এর দাগের, তাহলে এখানে দেখতে পাচ্ছ এটা কি বটে? 1 2 3 4 5 পঞ্চভুজ। তাহলে আগে খুঁজো কার মধ্যে পঞ্চভুজ আছে, এর মধ্যে নাই, বাদ। এর মধ্যে আছে, এর মধ্যে 1 2 3 হ্যাঁ এইটাতে আছে একটা, আর এই একটাতে আছে, তাহলে হয় বি নাহলে সি নাহলে ডি হবে। বেশ, তারপরে এই যে ত্রিভুজটা দেখছো, সেই ত্রিভুজের এইখানে ছোট্ট মতো কিন্তু একটা 90 ডিগ্রি কোণ আছে, তাহলে খোঁজো। এখানে একটা আছে, এখানেও আছে, কিন্তু এখানকার এই সাইজটা ওটা সাইজটা আলাদা, এখানে কিন্তু দুটোই সমান সমান, তাহলে এটা বাদ, তাহলে হয় বি নাহলে সি। আচ্ছা এই ত্রিভুজটা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা প্রায় সমান, দেখো তো এইও আর এইও, কিন্তু এক্ষেত্রে এটা একটু বড়, এটা একটু ছোট, তাহলে এটা বাদ পড়ে গেল, বি হচ্ছে এখানকার উত্তর। 7, একটা বর্গক্ষেত্র আর দুটো ত্রিভুজ খোঁজো। এই তো বর্গক্ষেত্র, দুদিকে দুটো ত্রিভুজ হয়ে গেছে একদম, এটা দেখবারই দরকার হয় না। 8-এর দাগে, তাহলে এই ছবিটাকে প্রথমে আগে খুঁজতে হবে তোমাকে, এই ছবিটা এতেও আছে, বিতেও আছে, সিতে আছে, ডি তে নেই, তাহলে ডি বাদ। এই অংশটাকে খোঁজো, এই অংশটা এতে নেই, সি তে রয়েছে শুধুমাত্র, তাহলে অপশন সি। 9-এর দাগে এইরকমই একটা করলাম, সে একটু আগে বললাম না, সে জানলা বা দরজার মতো দেখতে লাগছে সেরকম অংশ, দেখো এই তো পেয়ে গেছি আমরা, এটা নয় কিন্তু, এটা দেখো এইটা প্রথমে উত্তর মনে হচ্ছিল, কিন্তু নয়, তার কারণ হচ্ছে নিচেরটাতে কিন্তু ত্রিভুজ রয়েছে, কিন্তু এখানে তো ত্রিভুজ নয়, তার জন্য এইটা উত্তর হবে সি। 10-এর দাগের, প্রথমে লক্ষ্য করো কটা ত্রিভুজ আছে, 1 2 3 4, চারটে ত্রিভুজকে আমরা এখানে যুক্ত করব, তাহলে চারটে ত্রিভুজ যুক্ত করলে একমাত্র ডিটাই আসছে। 11-এর দাগে, দেখো তো প্রথমে এরকম একটা অংশ আছে, সে এরকম অংশটাকে আমরা খুঁজে নেবো এখান থেকে, এই একটা, তারপর এই বড় মতো ত্রিভুজ, এই একটা, ছোট মতো ত্রিভুজ, এই একটা, আর কোথাও কিছু আছে নাকি? না, তাহলে হয়ে গেল এ। 12 দাগের, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র খোঁজো, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এখানে বর্গক্ষেত্রটা অনেক বেশি বড় দিয়ে দিয়েছে,
হ্যাঁ বড় তো হতে পারে, এখানে বড়ই আছে দেওয়া, বড়ই আছে, এটাই হবে। এগুলো কিন্তু এখানে ছোট ছোট সাইজ হয়ে গিয়েছে, তাহলে বাদ। আর একটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, এটা হতে পারে। নেক্সট, একটা দুটো ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, কিন্তু এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল ছোট, তাহলে ডি উত্তর বাদ, সি উত্তর। 13, একটা ট্র্যাপিজিয়াম, প্রথমেই বাদ, এখানেও নেই বাদ, এখানে আছে কিন্তু ছবিটা মিললো না, তাহলে এই একমাত্র ডি। দেখো এটা হচ্ছে ট্র্যাপিজিয়াম, এই একটা ট্র্যাপিজিয়াম, এই একটা বটে, আর এই হচ্ছে ত্রিভুজটা, এই হচ্ছে ত্রিভুজ। 14, আচ্ছা দেখো তো এগুলো প্রত্যেকটা হচ্ছে বৃত্তকলা। বৃত্তকলা কাকে বলে? মনে করো এটা একটা বৃত্ত, সেই বৃত্তর কোন একটা অংশ কেন্দ্রবিন্দু থেকে কেটে বাদ দেওয়া হলো, এই একটা অংশ, এই একটা অংশ, তাহলে এই যে যে অংশটা থাকলো এটা হচ্ছে বৃত্তকলা। যদি এটা কেটে বাদ দেওয়া যায় কেমন দেখতে লাগবে দেখাই দাঁড়াও। মনে করো এই অংশটা কেটে তুমি বাদ দিয়ে দিচ্ছ, তাহলে দেখতে লাগবে এরকম। এখানে সেরকমই এই বৃত্তটাকে মোট একটা দুটো তিনটে চারটে অংশতে ভাগ করে দিয়েছে, তাহলে চারটাকে যদি যুক্ত করে দিতে পারো তাহলে এরকম একটা গোটা বৃত্ত তৈরি হয়ে যাবে। তাহলে এবার সেটাকে তৈরি করছে এই অবধি, ব্যাস। 15 দাগ, প্রথমে একটা বড় মতো এরকম চতুর্ভুজ, আর একটা দুটো তিনটে চারটে ত্রিভুজ খোঁজো। এই তো বড় মতো চতুর্ভুজ, 1 2 3 4টে ত্রিভুজ, তাহলে অপশন ডি। 16, আয়তক্ষেত্র খোঁজো। আয়তক্ষেত্র এখানে নেই, এখানে হ্যাঁ রয়েছে, এখানে এখানে ভেতর দিক দিয়ে ঢুকিয়েছে তো। 16 ভেতর দিক দিয়ে ঢুকিয়ে দিয়েছে, নেবো না, এটাও নেবো না, তাহলে এই হচ্ছে আয়তক্ষেত্র। একটা দুটো তিনটে চারটে, এই ছোট্ট ছোট্ট 1 2 3 4, এগুলো ভাববার বিষয় আছে। দেখো তো দুটো ছোট ছোট আছে আর দুটো কিন্তু লম্বা লম্বা আছে, তাহলে সেই জন্য লম্বাগুলো এদিক উপর আর নিচে, আর ছোটগুলো সাইডে, তাহলে ডি অপশন। 17, এই চারটাকে যোগ করলে তুমি কি পাবে? এই যে স্বস্তিক চিহ্ন, তাই না? তারপর ব্যাস। 18, একটা দুটো আয়তক্ষেত্র, আগে খুঁজে নাও কটা তল আছে দেখে নাও, তাহলে খুব বুঝতে সুবিধা হবে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে 1 2 3 4 5 বাদ, এটা তো ছটা বটেই। 1 2 3 4 বাদ, 1 2 3 4 5 বাদ, তাহলে অপশন একমাত্র ডি পড়ে থাকা ছাড়া কোনো অপশনই আসে না। 19, 19 ক্ষেত্রে দেখো প্রথমে এই দুটোর মিলে এইটা, এই তিনটে মিলে সেই দরজা বা জানলা বলছিলাম সেরকম একটা অংশ তৈরি করছে। এই যে দেখো এই দুটো আর এটা। নেক্সট এই একটা আয়তক্ষেত্র, এই একটা আয়তক্ষেত্র, আর এই অংশটা সেই উপরের জিনিস, এটা দেখছো এটা একদম সেই রাজমহলের দরজার মতো, তাই না? তারপর 20, ত্রিভুজ আছে 1 2 3 4, তাহলে চারটে ত্রিভুজের ক্ষেত্রে আমার চারটে ত্রিভুজ যুক্ত করে অনেক কিছু হতে পারে, এটা হবে না, এটাও হবে না। এখানে দেখো চারটে ত্রিভুজ 1 2 3 4 5 6টা ত্রিভুজ, এটাও হবে না, তাহলে এবারে এখানে আসি 1 2 3 4, চারটে ত্রিভুজ, দুটো অর্ধগোলকের মতো অংশ, এই দুটো অর্ধগোলক, তাহলে এই অপশন। 21, এই অংশটাকে আগে খোঁজো। 21, এইও, এই অংশটাকে খোঁজো, এইও, সরি, এই অংশটা হচ্ছে এইও, আর এইটা হচ্ছে এই, ও হয়ে গেল অ্যান্সার বি। 22, একটা দুটো তিনটে লম্বা লম্বা ত্রিভুজ, তিনটে লম্বা লম্বা ত্রিভুজ, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এখানে একটা ত্রিভুজ, এই একটা আছে, কিন্তু এইটা এটার সঙ্গে ম্যাচ করছে না, তাই এটা বাদ। একই রকম এটা এখানে নাই বলে বাদ। 1 2 তিনটে লম্বা ত্রিভুজ, একটা বড় ত্রিভুজ, একটা বড় ত্রিভুজ, আর এইটা হচ্ছে ত্রিভুজ, কিন্তু এটার সঙ্গে এটাও ম্যাচ করছে না। কিন্তু তোমার কিন্তু তোমার
এই ফিগারটা এটা ছাড়া কারোর সঙ্গে মিলছেও না, তার জন্য অপশন সি হচ্ছে। কিন্তু এটা যেটা দেখালাম গোল মতো অংশটা করছি, এটা একটু ছোট হতো, মানে পুরো ছবিটা একটু বেশি ম্যাগনিফাই হয়ে গেছে, মানে বড় করে দেওয়া হয়েছে, জুম করে দেওয়া হয়েছে। 23 এই দুটো সঙ্গে এইটা, এটা প্রথমে বাদ পড়ে গেল, এই দুটোর সঙ্গে এইটা, ব্যাস। 24টা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই দুটোকে আগে খোঁজো। এই অংশটা এটা বটে, আর এই ত্রিভুজটা নিচের দিকে বটে, অপশন সি। 25 এটা একদম সহজ কোশ্চেন, এটা 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 যোগ করে দিলে এটাই পাওয়া যায়, তাহলে বি। হুম। 26 দেখো কটা তল, একটা দুটো সামান্তরিক, তাহলে দুটো সমান্তরিক কোথায় রয়েছে, আর একটা কিন্তু এটা রম্বসের মতো, তাহলে এটা বাদ পড়ে গেল। এই যে দুটো সমান্তরিক একটা রম্বস, তাহলে অপশন ডি। 27 1 2 3 4 5, একটা পঞ্চভুজ খোঁজো মাঝখানে, পঞ্চভুজ 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে। তাদের সাপেক্ষে তিনটে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ত্রিভুজ, একটা দুটো তিনটে, হ্যাঁ এইটা একটা হতে পারে অপশন, এইটাও একটা অপশন হতে পারে, কিন্তু এটা হবে না, এটা হবে। তার কারণটা হচ্ছে খেয়াল করো, এই যে ত্রিভুজগুলো দেওয়া আছে সাইডে প্রত্যেকটা ছোচালো মতো, কিন্তু এটা তাদের থেকে অনেকটা ছোট, তাহলে অপশন ডি হবে এখানে। ঠিক আছে, হয়ে গেল। বলেছিলাম আজকের ক্লাসটা খুব একটা বড় হবে না, আমাদের টপিকটাই খুব সহজ ছিল। আমরা মাঝে মাঝে কিন্তু এক্সট্রা ক্লাস দিচ্ছি ম্যাথের ক্ষেত্রে বিশেষ করে, তার কারণ হচ্ছে ম্যাথের সিলেবাসটা অনেকটা বড়, এখনো একটা টপিক বাদ আছে, যে কারণের জন্য ম্যাথের আমাদের হয়তো এবার থেকে এক একটা করে এক্সট্রা ক্লাস আসবে। তোমরা আগে থেকে নোটিশ পেয়ে যাবে। বিশেষ করে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু ফলো করতে থাকো, কারণ টেলিগ্রাম চ্যানেলেই আমরা কিন্তু সমস্ত শিডিউলগুলো কিন্তু আস্তে আস্তে আপডেট করব। টাইম চেঞ্জ হতে পারে কখনো কখনো, কিন্তু আমরা সবসময় একদিন আগে মেসেজটা করার চেষ্টা করব, অথবা রাতের দিকে, আমাদের সন্ধ্যের দিকে ক্লাসটা হয় বেশিরভাগ ক্ষেত্রেই, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সকালবেলার মধ্যেও মেসেজটা করে দেবো। ঠিক আছে, আগেই বলেছিলাম আমাদের কিন্তু সবটা ক্লাস একদম টাটকা টাটকা। কিছু ক্ষেত্রে আমরা লাইভ ক্লাসের ব্যবস্থা করছি, সেটা কিন্তু ডাইরেক্ট ইউটিউব থেকেও হতে পারে, সেটা কিন্তু আমরা বিভিন্ন মিটিং অ্যারেঞ্জ করতে পারি, যেটা তোমরা আমাদের সঙ্গে কনভারসেশন করতে পারো, ভিডিও কলও করতে পারো। যাতে দেখা যাক কতটা আমরা তোমাদের সহযোগিতা পাবো। চল দেখা হচ্ছে পরের ক্লাসে।